যখন একজন মহিলা সরে যান বা নীরবতা বেছে নেন, তখন এই প্রতিক্রিয়ার অভাব ক্ষতিকারক হতে পারে। উপেক্ষা করা বার্তা, যোগাযোগের অভাব, এগুলি সবই আপনার আত্মবিশ্বাসকে নাড়া দেয়, অতিরিক্ত চিন্তাভাবনাকে উস্কে দেয় এবং আপনাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে। এই মুহূর্তে বেশিরভাগ পুরুষই আতঙ্কিত হন। তারা জোর করতে শুরু করে, বারবার বার্তা পাঠায়, মনোযোগ ভিক্ষা করে, এমন কিছু ঠিক করার চেষ্টা করে যা ভাঙাও সম্ভব নয়। কিন্তু এই প্রতিক্রিয়া জোর করে আসে না, বরং নিরাপত্তাহীনতা থেকে আসে। স্টোইসিজম আরেকটি পথ প্রস্তাব করে, যা আত্মসম্মান, স্পষ্টতা এবং মানসিক নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে। স্টোইকরা কেবল আমাদের নিয়ন্ত্রণের মধ্যে যা আছে তার উপর মনোনিবেশ করতে এবং যা নেই তা ছেড়ে দিতে বিশ্বাস করত। এপিকটেটাস বলেছিলেন, কিছু জিনিস আমাদের উপর নির্ভর করে, অন্যরা তা করে না। কি তার মনোযোগ, তার অনুভূতি, তার পছন্দ, এগুলির কোনোটিই আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই। কিন্তু আপনার প্রতিক্রিয়া হল। অতএব, যখন আপনাকে উপেক্ষা করা হয়, তখন স্টোইক প্রতিক্রিয়া হতাশা বা উত্তরের পিছনে ছুটতে নয়। এটি থামানো, পর্যবেক্ষণ করা এবং আপনার আত্মসম্মানে অবিচল থাকা। একজন দুর্বল পুরুষ তার সাথে কেমন আচরণ করা হচ্ছে তার উপর নির্ভর করে তার আত্মমূল্য ওঠানামা করতে দেয়। যদি সে সাড়া দেয়, তাহলে সে বৈধ বোধ করে, যদি সে না করে, তাহলে সে মূল্যহীন বোধ করে। অন্যদিকে, একজন নির্বোধ পুরুষের তার মূল্য স্বীকার করার জন্য কারও অনুমোদনের প্রয়োজন হয় না। তার আত্মবিশ্বাস ভেতর থেকে আসে, অন্যদের মনোযোগ থেকে নয়। এই অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিরল এবং শক্তিশালী। কারণ যে মুহূর্তে আপনি তার নীরবতাকে আঁকড়ে থাকা বন্ধ করেন এবং আপনার উদ্দেশ্যের সাথে পুনরায় সারিবদ্ধ হন, তখনই আপনি আপনার শক্তি পুনরুদ্ধার করেন। এবং এখানেই অনেক পুরুষের অভাব রয়েছে। যখন একজন মহিলা আপনাকে উপেক্ষা করেন, তখন এটি সর্বদা আপনার সম্পর্কে নয়। হয়তো সে ব্যস্ত, ব্যক্তিগত কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অথবা কেবল আগ্রহী নয়, এবং এটি ঠিক আছে। এই কারণগুলির কোনোটিই আপনার মূল্য নির্ধারণ করে না। মার্কাস অরেলিয়াস লিখেছেন, আপনার মনের উপর ক্ষমতা আছে, বাহ্যিক ঘটনার উপর নয়। এটি বুঝুন, এবং আপনি শক্তি পাবেন কি তাই তার নীরবতাকে অভ্যন্তরীণ করবেন না বা এটিকে অযোগ্যতার গল্পে পরিণত করবেন না। মুহূর্তটিকে নিরপেক্ষ হিসাবে গ্রহণ করুন এবং এগিয়ে যান। এর অর্থ ঠান্ডা বা অসংবেদনশীল হওয়া নয়। স্টোইসিজম মানে উদাসীনতার ভান করা নয়, বরং আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে সচেতনভাবে আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়া। তাই, অন্য বার্তা পাঠানোর পরিবর্তে, তার প্রোফাইল স্ক্রোল করা বা প্রতিটি শব্দ বিশ্লেষণ করার পরিবর্তে, নিজেকে জিজ্ঞাসা করুন, একজন কেন্দ্রীভূত, শ্রদ্ধাশীল পুরুষ এখন কি করবে? সে তার লক্ষ্যে ফিরে যেত। সে প্রশিক্ষণ দিত। সে তার শিল্পে নিজেকে উৎসর্গ করত। সে এমন লোকেদের সাথে সময় কাটাত যারা তাকে অনুপ্রাণিত করে। কেউ চলে যাওয়ার কারণে সে তার জীবন আটকে রাখত না। সত্যিকারের উদাসীনতা দুর্বলতা নয়, এটি শক্তি, আত্মসম্মানের মধ্যে নিহিত। যে পুরুষ উপেক্ষা করায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না সে বোঝে যে মনোযোগ অর্জিত হয়, তারা করা হয় না। এবং মহিলারা এটি বুঝতে পারে। যখন একজন পুরুষ স্থিতিশীল, দৃঢ়, অটল থাকে তখন তারা বুঝতে পারে। এটি অহংকার নয়, এটি স্বাধীনতা। সেনেকা বলেছিলেন, এটা এমন নয় যে আমাদের বেঁচে থাকার জন্য খুব কম সময় আছে, বরং আমরা অনেক সময় নষ্ট করি ভেবে দেখুন যে আপনি এমন একজনের প্রতি আচ্ছন্ন হয়ে কত ঘন্টা নষ্ট করেছেন যিনি আপনার সম্পর্কে ভাবেন না। এটি আপনার উদ্দেশ্য নয়। তোমার লক্ষ্য হল বেড়ে ওঠা, নেতৃত্ব দেওয়া, আলোকিত করা। যদি সে সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাকে যেতে দাও। পৃথিবী এমন মানুষে ভরা যারা তোমার মূল্য বুঝতে পারবে, কিন্তু যদি তুমি প্রথমে তা চিনতে পারো। তাই, পরের বার যখন কোনো মহিলা সরে যাও, তখন তাকে তাড়া করো না, পিছু হটবে না, তাকে ফিরে পাওয়ার চেষ্টা করো না। নিজেকে আবার জয় করো। তোমার লক্ষ্যে ফিরে যাও। তোমার শক্তিকে, তোমার শৃঙ্খলা, তোমার লক্ষ্য, তোমার লক্ষ্যের দিকে পুনর্নির্দেশিত করো। এটাই সত্যিকারের স্টোইসিজম, আবেগ দিয়ে নয়, উদ্দেশ্য দিয়ে সাড়া দেওয়া। কারণ যে কোনো জায়গায় সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হল সেই ব্যক্তি যার মূল্য জানার জন্য কারো নজরে পড়ার প্রয়োজন হয় না। যদি এই বার্তাটি তোমার মনে অনুরণিত হয়, তাহলে স্টোইক জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ এবং কিভাবে নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হওয়া যায় সে সম্পর্কে আরও প্রতিফলনের জন্য সাবস্ক্রাইব করো।